হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অসীম কুমার শাহ স্যারের বৃত্ত, আজকে 6 নম্বর ক্লাস, অনুশীলনী 4-এর এ। অনুশীলনী 4-এর এর যে গাণিতিক সমস্যাগুলি আছে, আমরা সেই গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো আমরা সলভ করব। আমরা এর পূর্বে প্রথম 5টি ক্লাসে আমরা 12 পর্যন্ত সলভ করিয়েছি। আজকে 13-এর 1 আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রশ্নে বলা আছে একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ কিভাবে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করব সেটা বলা হয়েছে। আমরা প্রথমে একটু দেখি, এক অঙ্ক একাধিক নিয়মে করা যেতে পারে, তো আমি চেষ্টা করব সবচেয়ে সহজ মেথডে করার জন্য। তারা বলেছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে। আমি তো বৃত্তটির সমীকরণ জানি না, তাহলে আমি ধরে নিতে পারি যে মনে করি বৃত্তটির সমীকরণ দ্যাটস উইল বি, এটা হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার প্রদত্ত নিম্নবৃত্তের সমীকরণ। এই সমীকরণ থেকে আমি যদি জি, এফ এবং সি এই তিনটি রাশির মান বের করতে পারি এবং পরবর্তীতে যদি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলেই আমি নিম্নবৃত্তটি পেয়ে যাব। তো তারা বলেছে বৃত্তটি তিনটি বিন্দু দিয়ে যায়, দুটি বিন্দু, একটা হলো 1,2 আর একটা হলো 3,2। যেহেতু বৃত্তটি 1,2 বিন্দু দিয়ে যায়, সুতরাং উক্ত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। আমি খুব সংক্ষেপে লিখতেছি যেহেতু আমাদের হোয়াইট বোর্ডে জায়গার সংকুলন। আমরা প্রথমে 1,2 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই, সিদ্ধ করলে কি পাবো? দ্যাট মিনস এক্সের জায়গায় আমি লিখবো 1 স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় লিখবো 2, দ্যাট ইজ 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 2 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি পাচ্ছি কি 1 প্লাস 4 প্লাস 2g প্লাস 4f প্লাস সি ইকুয়াল টু 0। অর আমি যদি এভাবে লিখি, যেমন 2g প্লাস 4f প্লাস সি প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে, এটাকে দিয়ে আমি 1 নং সমীকরণ আর এটাকে দিয়ে 2 নং সমীকরণ, অর্থাৎ একটা সমীকরণ পেয়ে গেলাম। আমরা প্রথমে বিন্দু দিয়ে সিদ্ধ করে একটা সমীকরণ পেলাম। দেন আবার এই একই বৃত্ত 3,2 বিন্দু দিয়ে যায়, তাহলে 3,2 বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই। ওকে, সিদ্ধ করে পাই। কী পাবো সিদ্ধ করলে? আমি এক্সের জায়গায় বসাবো 3, ওয়াই জায়গায় বসাবো 2। তাহলে এই 1 নং সমীকরণে, অর্থাৎ দ্যাট মিনস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু হচ্ছে 2 প্লাস সি ইকুয়াল টু 0। और 3 স্কোয়ার হলো 9 প্লাস 4 প্লাস 3 দুগুণে 6g প্লাস 4f প্লাস সি ইকুয়াল টু 0। और फाइनली वी हैव 6g प्लस 4f प्लस c प्लस 13 ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমি তিনটে ইকুয়েশন পাইলাম এখানে, 1 2 3, তিনটে ইকুয়েশন পেলাম। এবং আরেকটা সত্য দিয়েছে, বলছে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে। আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্রটা কি, যেমন লাইক দিস, একটা বৃত্ত সেটা এক্স অক্ষকে স্পর্শ করলো, এরকম এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করা মানে হলো এক্স অক্ষের খণ্ডিত কোনো অংশ থাকে না। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ 0। তাহলে আমরা ধরে নিব এক্স অক্ষের খণ্ডিতাংশ 0। তাহলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বলে
x অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। আর দেন আমরা এখানে যদি একবারে লিখি ওইটা 2 পাশে নিয়ে গেলে 0, স্কোয়ার করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। অর্থাৎ আমরা আরেকটা পাইলাম সি ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে এইটাকে দিয়ে রাখি আমি 4 নং সমীকরণ। ওকে, এটা পাইলাম আমরা 4 নং সমীকরণ। এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে 2, 3 এবং 4 এই সমীকরণগুলো সলভ করে জি, এফ এবং সি এর মান নির্ণয় করব। তাই আমি প্রথমে কি করি, 3 থেকে 4 বিয়োগ করে দিই, 3 থেকে 2 বিয়োগ করি। 3 থেকে 2 বিয়োগ করলে কি পাচ্ছি আমি পাচ্ছি 6g প্লাস 4f প্লাস সি প্লাস 13 ইকুয়াল টু 0। আর এখানে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ 2g প্লাস হচ্ছে আমার এখানে 4f প্লাস সি প্লাস 5 ইকুয়াল টু 0। বিয়োগ করলে 4f সি ক্যান্সেল, দেন এখানে আসতেছে 4g প্লাস 8 ইকুয়াল টু 0, দেয়ারফর জি ইকুয়াল টু আসতেছে -2। তাহলে জির মান পেয়ে গেলাম আমরা, জি ইকুয়াল টু পেলাম হলো -2। খুব সহজেই আমরা সলভ করে ফেললাম। এখন এই জির মান যদি -2 হয়, সি এর মান কত আমরা এখানে বসাইতে পারি। আমরা একটু লিখে রাখি, জির মান পাইলাম আমি এখানে -2। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে আমার জি স্কোয়ার, জির ভ্যালু হচ্ছে -2 হোল স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 4। তাহলে সির মান পাইলাম 4। আমরা খুব শর্টকাটে করে ফেলি। তাহলে আমরা সি এর মান পেলাম, জি এর মান পেলাম। এখন এফ এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা 2 নং সমীকরণে এখন এই মানগুলো বসাই, অর্থাৎ আমরা যদি 2 নং সমীকরণে বসাই তাহলে 2 নং সমীকরণে সি এবং জি এর মান, ওকে, তাহলে 2 ইন্টু জি, জি এর মান হচ্ছে -2 প্লাস 4f প্লাস সি, সি হচ্ছে 4 প্লাস 5 ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে -4 প্লাস 4f প্লাস 4 5 9, অথবা আরেকটা কাজ করতে পারি, এটা +4 প্লাস 5 ইকুয়াল টু 0, +4 -4 ক্যান্সেল, সুতরাং f ইজ ইকুয়াল টু -5/4। তাহলে f এর মানও পেয়ে গেলাম আমরা -5/4। আমি যদি কোথাও ভুল না করে থাকি তাহলে আমরা 3টা মানই পেয়ে গেলাম, জি, এফ অ্যান্ড সি। এখন আমাদের যে কাজ হচ্ছে, এই যে মান, এই মানগুলো 1 নং সমীকরণে আমরা বসায় দিব, অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা পাচ্ছি। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, জির মান হচ্ছে -2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, এফ এর মান -5/4 প্লাস সি, সির মান হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x মাইনাস, এটাতে কাটলে হয় 5/2 প্লাস 4 ইকুয়াল টু 0। দেন যদি আমরা লসাগু করি 2, দ্যাট ইজ আমরা পাচ্ছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x, এখানে একটা y আছে, -5y প্লাস 8 ইকুয়াল টু 0। ফাইনালি আমরা পাচ্ছি কি, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0। এটাই হলো আমার নির্ণয় সমীকরণ। আচ্ছা, আমরা 13-র 2 নম্বর অঙ্কটাও করব। এটা দেখা যাচ্ছে যে পরীক্ষায় অনেক বোর্ডে আসছে। আমরা 13-র 2 নম্বর অঙ্কটা একটু সলভ করি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে যে কিভাবে হলো। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে একই নিয়মে অঙ্কগুলো সলভ করেছিলাম। আমরা এবার করব 13-র 2। 13-র 2 বলছে y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে
স্পর্শ করে এবং কেন্দ্র y এককে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 বিন্দু দিয়ে যায় এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এরকম দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। দেখি আমরা কিভাবে সলভ করতে পারি অঙ্কটা। বলছে y এককে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 এরূপ দুটি কি পুরোটা ক্লিয়ার হয়নি লেখা, বিন্দু দিয়ে যায়। 7,0 এখানে হবে বিন্দু দিয়ে যায়, এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা y এককে স্পর্শ করছে, জাস্ট লাইক দিস। এটা হচ্ছে y এককে স্পর্শ করেছে এবং সে দুইটা বিন্দু দিয়ে গিয়েছে। একটা ধরলাম যেমন 3,0 আর একটা হলো 7,0 আর y এককে স্পর্শ করছে। এখন এরকম দুটো বৃত্ত আঁকা যায়। বলছে এরকম দুটি বৃত্তের সমীকরণ আঁকা যায়, y এককে স্পর্শ করেছে। তাহলে কিভাবে আমরা করতে পারি? y এককে স্পর্শ করলে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে আমার 0। আর যেহেতু এটা 3,0 7,0 বিন্দু দিয়ে যায়, তাহলে এরূপ বৃত্তের সমীকরণ। তাহলে মনে করি পদার্থবৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ দ্যাটস ইকুয়াল টু হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সমীকরণ একদম। এখন সেটা যেহেতু 3,0 বিন্দু দিয়ে যায়, তাহলে 3,0 বিন্দু দিয়ে গেলে আমরা সিদ্ধ করি, দ্যাট ইজ 3² প্লাস 0² প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি 9 প্লাস হচ্ছে 6g প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি আমরা 6g প্লাস 6 প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হলো আমার 2 নং সমীকরণ। দেন আবার হচ্ছে 7,0, দেখি আমি ঠিক মতো অঙ্কটা তুললাম কিনা। 7,0 বিন্দু দিয়ে গিয়েছে, এটা 7,0, একটা 3,0 একটা 7,0। তাহলে 7,0 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এই বিন্দু দিয়ে যদি আমি সিদ্ধ করি, তাহলে আমি কি পাচ্ছি, দ্যাট ইজ 7² প্লাস 0² প্লাস 2 ইন্টু জি ইন্টু 7 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার 0। দেন 49 প্লাস 14g প্লাস সি ইকুয়াল টু 0। ফাইনালি আমরা পাইলাম 14g প্লাস হচ্ছে সি প্লাস 49 ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই হলো আমার এটার ভ্যালু। এখন 3 থেকে 2 বিয়োগ করি। ওকে, 3 বিয়োগ 2, 3 থেকে 2 বিয়োগ করলে কি পাবো? 3 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 14g প্লাস সি প্লাস 49 ইকুয়াল টু 0। আর এখানে পাচ্ছি হচ্ছে 6g প্লাস 6 প্লাস 9 ইকুয়াল টু 0। বিয়োগ করলে আমি পাবো 614 8 হলে 8g, আর এটা সিসি ক্যান্সেল আউট প্লাস মাইনাস, আর এখানে আছে প্লাস 40 ইকুয়াল টু 0। দেয়ারফর জি এর ভ্যালু হচ্ছে মাইনাস 540 -5। তাহলে জি এর ভ্যালু পেয়ে গেছি আমরা -5। আমরা লিখে রাখি জি ইকুয়াল টু -5। সবাই একটু নোট করে নিলে ভালো হয়। জির ভ্যালু হচ্ছে আমার -5। দেন আমরা কি করব, জির মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো, 2 অথবা 3-এ আমরা জির ভ্যালুটা বসাই। তাহলে দেখি তো জির ভ্যালু যদি বসাই, তাহলে এখানে আছে 6g প্লাস সি প্লাস 9 ইকুয়াল টু 0, অর 6 ইন্টু জির মান হচ্ছে -5 প্লাস সি প্লাস 9 ইকুয়াল টু 0। দেন 5 6 30 প্লাস সি প্লাস 9 ইকুয়াল টু 0, or c minus
21 ইকুয়াল টু 0, দেয়ারফর সি ইকুয়াল টু হচ্ছে আমার 21, দ্যাট ইজ সি ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে সির ভ্যালু পেয়ে গেছি। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যদি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 0। আমরা এখানে আর এই মানগুলো লাগতেছে না, যেহেতু আমরা একটু মুছে দিই। তাহলে তারা বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 0। তাহলে আমরা লিখি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হবে, और एफ स्क्वायर इक्वल टू सी হবে, और एफ स्क्वायर इज इक्वल टू সির ভ্যালু কত? 21, देयरफॉर एफ সমান প্লাস মাইনাস রুট 21। তাহলে এফ এর ভ্যালু পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস রুট 21। যদি আমি কোথাও ভুল না করি, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস এটা 0, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, সির ভ্যালু বসাই দিচ্ছি। ওকে, এবার জি, এফ এবং সির মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা পাবো নির্ণয় বৃত্তের সমীকরণ। সুতরাং আমরা পাচ্ছি, সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, দ্যাট মিনস আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, জির ভ্যালু হচ্ছে -5 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, এফের মান হচ্ছে প্লাস মাইনাস রুট 21 ওয়াই প্লাস সি হচ্ছে 21 ইকুয়াল টু 0। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2 রুট 21 প্লাস 21 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার 13-2। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2 রুট 21 ওয়াই প্লাস ওয়াই 21 ইকুয়াল টু 0। হ্যাঁ, আমাদের এটাও মিলে গেল। তাহলে আশা করি দুটো অঙ্কই সবাই বুঝতে পেরেছে। এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট একবার আসছিল 7-8 শিক্ষাবর্ষে। আমরা এবার চলে যাব 14 নাম্বার। ওকে, আমরা এবার 14 নাম্বারে চলে যাব। 14 নাম্বারে কি বলা আছে আমাদের? 14তেও দুটো অঙ্ক আছে, 3টি অঙ্ক আছে এখানে। আমরা একটা একটা করে করি, দেখি যতটুকু বাকি। 14 1 বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5,7 এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5,7 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করব কিভাবে? আমরা প্রশ্নটা একটু বুঝি, তারপর আমরা সলভ করব। আচ্ছা, তাহলে আমরা একটু চিত্র যদি আঁকি, এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু, কেন্দ্র এত বিন্দু, একটা কেন্দ্র আছে এখানে। ধরি সাপোজ এরকম একটা বৃত্ত, এই এক্স অক্ষকে স্পর্শ করছে আর এটা হলো তার কেন্দ্র। কেন্দ্র আছে -5,7 আর এক্স অক্ষকে স্পর্শ করেছে। এর বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করা যায়? ওকে, আমি দেখি যে এখানে যদি স্পর্শ করে এখান থেকে এই যে এই বিন্দুটা, এটা কত? এটা হচ্ছে আমার -5। এখান থেকে উপরের দিকে যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে আমার 7। তাহলে আমি ইজিলি বলতে পারি আমার এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 আর কেন্দ্র হচ্ছে -5, 7। তাহলে আমরা লিখতে পারি, তাহলে হচ্ছে এখানে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -5,7 আর ব্যাসার্ধ আর হচ্ছে 7। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস, সরি এই সূত্র না, আমরা আরেকটা সূত্র আছে, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া থাকলে সেটার সমীকরণ আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার আর স্কোয়ার। আর এখানে এক্স মাইনাস এইচ হচ্ছে -5 দেন হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হচ্ছে 7 হোল স্কোয়ার দেন আর হচ্ছে 7 স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। দেন আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু হচ্ছে 49, এটা ক্যান্সেল আউট। সুতরাং আমার ফাইনাল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x, এইভাবে সাজাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 14y প্লাস 25 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার 14-র 1 নম্বর অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 14 প্লাস 25 ইকুয়াল টু 0। ওকে, তারপরে 2 নম্বরটাও সহজে আছে। আচ্ছা, আমরা এবার করব 14-র 3। 14-র 3 নম্বর অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি। 14-র 3, বলা আছে, ওকে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে, যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র 2,3 বিন্দুতে অবস্থিত। ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। বলা আছে কি যে ওই বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটাও একই নিয়মে আমরা আগে প্রথমে বৃত্তটার একটু চিত্রটা দেখি কীরকম হতে পারে। এক্স অক্ষকে স্পর্শ করে, ওকে, তাহলে এই হলো এক্স অক্ষকে স্পর্শ করছে, তার কেন্দ্র আছে 2,3 বিন্দুতে, না 2,3। তাহলে এখান থেকে এটা হচ্ছে 2 আর এখান থেকে এটা হচ্ছে 3, তাহলে ব্যাসার্ধ 3 পাইছি, কেন্দ্র পেয়ে গেছি। ওকে, আগেরটার মতোই। তাহলে আমরা ধরি বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 2,3, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা জানি কোনো একটা বৃত্তের যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে সেক্ষেত্রে তার সমীকরণ বের করার পদ্ধতিটা হলো এটা। দেয়ারফর আমরা এখান থেকে কি করব, এক্স মাইনাস এইচ, এর মান 2 বসাই দিলাম, 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হলো 3 স্কোয়ার, দেন ব্যাসার্ধ হচ্ছে 3 স্কোয়ার বসাই দিব, দ্যাটস ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। এটা ক্যান্সেল, দেয়ারফর পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ এক্স স্কোয়ার, এটা হচ্ছে 14-র 3, সেটা হবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস
+4 ইকুয়াল টু হচ্ছে আমার 0 এবং সাথে সাথে আমি এটাকে ভেঙে ফেলেছি। আমি যদি এটাকে x² + y² + 2gx এর সাথে তুলনা করি তাহলে 2gx, তাহলে g এর মান হচ্ছে আমার এখানে -1 এবং এটাকে 2fy এর সাথে যদি তুলনা করি f ইকুয়াল টু হচ্ছে -3 আর c হচ্ছে আমার 4। এখন আমাকে এইটা কেন লাগবে? আমাকে বলা হচ্ছে যে ওই বৃত্ত দ্বারা y অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে y অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 × √f² - c, দেন 2 × f, f এর মান হচ্ছে -3² -4, দেন 2 × 9 - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 2√5 এবং খণ্ডিতাংশ কখনো ঋণাত্মক হয় না, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2√5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তাহলে আমাদের এটাও হলো আমাদের 14 নাম্বারটা আমরা করে ফেললাম। এবার আমরা দেখি পরের একটা অঙ্কে যাব, 15 অঙ্কটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। 15 দুটো অঙ্ক আছে, দুটি ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করব দুটিই করে দেওয়ার জন্য। আমরা একটু সলভ করি। 15-1 বলা আছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের ছেদাংশের কথা লেখা আছে, একই কথা যাক, ছেদাংশের আমরা এইভাবেই লিখি, y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। দুইটি বৃত্ত পাওয়া যাবে। আচ্ছা, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। ওকে, আমাদের প্রশ্নটা তুলতে একটু সময় লাগছে, যেন আমরা দুঃখিত, অনেকে বিরক্ত হতে পারে, যেহেতু আমাদের ডিজিটাল বোর্ড নাই, আমরা এইভাবেই অভ্যস্ত হচ্ছি, এই জন্য এইভাবে করছি আর কি। এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের চিত্রটা হচ্ছে ম্যান্ডেটরি। এই যদি একটা চিত্র হয়, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, যেমন 1 2 3 4 এই বিন্দুতে স্পর্শ করলো। আচ্ছা, এইভাবে যদি আমরা দেখাই, হলো না, একটু চিত্রটা বুঝতে হবে আগে, চিত্র বুঝলে অঙ্ক সলভ হয়ে যায়। আমি ধরে নিলাম এটা হচ্ছে যেমন 4,0 আর এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে, তারা বলছে 6 একক। আবার এইভাবে হতে পারে, ওকে, এটা স্পর্শ করলে এরকমও তো হতে পারে, ওকে, এই 4,0 আর এখান থেকে এটা দূরত্ব 6 একক। তাহলে দুইটা বৃত্তই তো আমি পেতে পারি, তাই না? আমি দুইটা বৃত্তই পেতে পারি, যেহেতু আমাকে বলা আছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা y অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত পাওয়া যেতে পারে। তাহলে দুইটি বৃত্ত যদি পাওয়া যায়, আমরা কীভাবে সলভ করবো এটা? আমরা কীভাবে সলভ করতে পারি? তারা বলছে x অক্ষকে
4,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে দুটো বৃত্তি করেছে। আর x অক্ষকে স্পর্শ করলে সেটা x অক্ষের নির্দেশাংশ 0, আর 4,0 বিন্দুতে স্পর্শ করে তাহলে এখান থেকে এটা হচ্ছে 6, এটা হলো 4। আর আমার কেন্দ্রের স্থানাঙ্ক তো আমি বলতে পারছি না, বাট এই খণ্ডিতাংশটা হচ্ছে আমার 6। তাই আমি কী বলতে পারি? তাহলে আবার ধরে নিই, মনে করি নিম্নবৃত্তের সমীকরণ হচ্ছে আমার x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা একটা বৃত্তের সমীকরণের কথা বললাম আমরা, এটা একটা বৃত্ত। তাহলে মনে করি নিম্নবৃত্তের সমীকরণ এটা দেওয়া আছে। এখন এই জায়গাটা থেকে আমাকে বলা হয়েছে যে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে যেহেতু সেটা 4,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই যে 4,0 এই বিন্দু দিয়ে প্রথমে আমি এটাকে সিদ্ধ করালে কী পাবো? দ্যাট ইজ 4² প্লাস 0² প্লাস 2 ইন্টু g ইন্টু 4 প্লাস 2 ইন্টু f ইন্টু 0 প্লাস c = 0। দ্যাট ইজ 4² মানে 16 প্লাস 8 অফ g প্লাস c = 0। দেন ফাইনালি আমি পেলাম 8g প্লাস c প্লাস 16 = 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে 2। আরেকটা ব্যাপার আছে, বলা আছে কি এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। তার মানে সেটা x অক্ষকে স্পর্শ করেছে, তাহলে x অক্ষকে স্পর্শ করলে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 0। তাহলে আমরা লিখি x অক্ষকে স্পর্শ করলে সত্য হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ অর্থাৎ 2 × g² মাইনাস c = 0। ওকে, দেন ফাইনালি আমি এখান থেকে ওইটাকে পাশে নিয়ে গেলাম, আমি বর্গমূল করলে আমি পাবো g² = c। দিস ইজ ইকুয়েশন নাম্বার হচ্ছে আমার 3। তাহলে g² = c। আমি এবার এই c এর ভ্যালু 2 নং সমীকরণে বসায়া পাই, বা সংক্ষেপে লিখি 2 নং হতে পাই। 2 নং হতে কী পাবো? যেমন এখানে পাচ্ছি 8g, দ্যাট মিনস 8g রেড জি, বাট এই যে c এর ভ্যালুটা আমার g², আমি লেখা দিলাম g², দেন প্লাস হচ্ছে 16 = 0। তাহলে এটা একটু মানে ফর্মুলা চলে যাচ্ছে, g² প্লাস 2 ইন্টু g ইন্টু 4 প্লাস 4² = 0, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে g প্লাস 4 = 0, অর্থাৎ g = পাচ্ছি -4। তাহলে জির মানটা কিন্তু আমি বের করে ফেলছি -4। যদি আমরা একটু লিখে দিই, জির ভ্যালু পেয়ে গেলাম -4। জির ভ্যালু যদি -4 হয় তাহলে -4 এখানে বসাই দিলে c পাবো, c হচ্ছে আমার 16। ওকে, তাহলে আমার দুটো মান আমি পেয়ে গেলাম, একটা জি এর মান আর একটা পেলাম হচ্ছে আমি সি এর মান। আচ্ছা, এখন আমি এফ এর মান বের করতে চাচ্ছি, বাট এফ এর মান বের করার জন্য আমার হাতে ক্লু আছে আরেকটা। সেটা কি বলছে? যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 6 একক। তো আমরা জানি ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 2 × f² - c। তাহলে আমরা লিখব ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 2 × f² - c। প্রশ্ন মতে এই 2 × f² - 6c হচ্ছে আমার 6 একক। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f² - 6 = 3। যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে পাচ্ছি f² - c = 9। রুট উঠানোর জন্য উভয় দিকে বর্গ করলাম, তাহলে আমরা পাচ্ছি f² সমান 9 + c, আর 9 + c এর মান হচ্ছে আমার এখানে 16। তাহলে 16 আর 9 হচ্ছে আমার 25। Therefore f = ±√25 = হচ্ছে ±5। তাহলে f এর ভ্যালু পাইলাম আমরা হচ্ছে আমার ±5। তাহলে f এর ভ্যালু পেয়ে গেলাম, অর্থাৎ ±5। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এখানে আমরা দুইটা বৃত্ত পাচ্ছি, যেহেতু f এর ভ্যালু দুইটা পাওয়া যাচ্ছে, সুতরাং এখান থেকে দুইটা আমরা সমীকরণ পাবো। তাহলে আমরা লিখতে পারি নিম্নবৃত্তের সমীকরণ। এখন যে মানগুলো আমরা পেলাম সেখানে এই মানগুলো এখন বসাই দেবো। সুতরাং লিখি নিম্নবৃত্তের সমীকরণ
নির্ণেয় বৃত্তের সমীকরণ কি পাবো আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি জির ভ্যালু হচ্ছে -4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ এফের মান +-5 ইন্টু ওয়াই প্লাস সি হচ্ছে 16 ইকুয়াল টু 0 সুতরাং এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0 আরেকটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x -10y প্লাস 16 ইকুয়াল টু 0 একটা প্লাসের জন্য পাইলাম একটা মাইনাসের জন্য পাইলাম সুতরাং তারা বলছে দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে সুতরাং আমরা দেখলাম যে হ্যাঁ এরূপ দুইটি বৃত্তের সমীকরণ পাওয়া যাচ্ছে দেখে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা দ্যাট মিনস আমরা করলাম 15 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস -10y প্লাস 16 ইকুয়াল টু 0 হ্যাঁ আমাদের এটা সঠিক হয়েছে ওকে তারপরে আমরা 15-2 নম্বর অঙ্কটা করতে চাচ্ছি দেখি 15-2টাও এরকম কিন্তু একটু ডিফারেন্স আছে আমরা করে দিই 15-2 ওকে 15-2 বলা আছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে ফোর একক দূরত্বে ওয়াইক্ষকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করো ওকে যা খণ্ডন করে তাহলে আমরা সঠিকভাবে তুললাম কি না এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 4 একক দীর্ঘ যা খণ্ডন করে তাহলে এটাও আমরা সলভ করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের 15-2 কীভাবে করবো দেখে আগে এই ধরনের ম্যাথ সলভ করার পূর্বে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেখানে আমাদের চিত্র এঁকে নিতে হবে তাহলে অঙ্ক সলভ করাটা আমাদের জন্য খুব সহজ হবে চিত্রটা না করলে সমস্যা তাহলে একটু দেখি তো চিত্রটা কেমন হতে পারে গেস করি এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে তাহলে এই হচ্ছে আমার মূলবিন্দু 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে উপরের দিক আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে নিচের দিক তাহলে এখান থেকে মূলবিন্দু থেকে 4 একক দূরে এটা হলো 4 একক ধরলাম এই দূরত্বটা হচ্ছে আমার 4 একক যেহেতু ঋণাত্মক দিকে বলছে তাহলে -4 অর্থাৎ 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে তার মানে এই জায়গায় কাকে স্পর্শ করলো মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে এই জায়গাটা স্পর্শ করেছে ওকে এখানে স্পর্শ করেছে এবং এক্স অক্ষ থেকে আরেকটু কথা জানা এখানে রয়ে গেছে বাকি এই তাহলে আমরা এইভাবে দেই এই হচ্ছে আমাদের চিত্রটা যদি দিই ধারণা এই তাহলে ওয়াই অক্ষ থেকে সে একটা অংশ খণ্ডন করছে এই অংশটা তাহলে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা যা খণ্ডন করে এখন এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা খুব মজার একটা হিসাব নিতে পারি দেখতে পাচ্ছি এই দৈর্ঘ্যটা আমার 6 একক আছে আর এটা
y অক্ষের ঋণাত্মক দিকে এসে এখানে সে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? সে দিস পয়েন্ট ইজ এ, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে যেহেতু y অক্ষে x এর মান 0 0, -4। ওকে, এটা হবে 0, -4। আর ওখানে 6 একক একটা অংশ খণ্ডন করেছে, তাহলে এই দুটো ক্লু দিয়ে আমাকে কি করে ফেলতে হবে? আমাকে আমার এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করে ফেলতে হবে। তাহলে দেখি তো কীভাবে করা যায়। দেখি, মজার ব্যাপার। আমি জানি না যে বৃত্তটার সমীকরণ কী, তাহলে এই ক্ষেত্রে একই রকমভাবে আমি নিতে পারি। মনে করি বৃত্তের সমীকরণ সাধারণ ইকুয়েশন, অর্থাৎ মনে করি নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এটাকে আমরা ধরে নিই যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই বৃত্তটা একটা বিন্দু দিয়ে যায় এ, সেটা হচ্ছে 0, -4। তাহলে এই বিন্দু দ্বারা আমরা সিদ্ধ করিয়ে পাই। তাহলে x এর মান 0, 0² প্লাস -4² প্লাস 2 ইন্টু জি ইন্টু 0, যেহেতু x এর মান 0, প্লাস 2 ইন্টু f ইন্টু -4 প্লাস c = 0। তাহলে এখানে পাচ্ছে কি? এটা তো 0, -4 হোল স্কোয়ার, দ্যাট ইজ 16, দেন -8f প্লাস c = 0। সুতরাং আমি পাচ্ছি -8f প্লাস c প্লাস 16 = 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে মূলবিন্দু থেকে y একক দূরত্বে 4 একক দূরত্বে y এককে ঋণাত্মক দিকে স্পর্শ করে, x অক্ষ থেকে 6 একক দিকে যা খণ্ডন করে। তাহলে আমরা লিখি x অক্ষের খণ্ডিতাংশ, তাই না? x অক্ষের খণ্ডিতাংশ 2 × √g² - c। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো 2 × √g² - c, অর্থাৎ x অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 6 একক। দিস ইজ 6। অর আমরা যদি ভাগ করে দিই তাহলে পাচ্ছি g² - c = 3। যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি g² - c = হচ্ছে আমার এখানে 9। ওকে, তাহলে আমরা একটু কাজ করি। আমরা এখানে c এর ভ্যালুটা বসাতে চাই, তাহলে c হবে g² - 9। ওকে, c এর ভ্যালু কী হলো আমাদের, যদি ঠিক আছে কি না, g² - c = 3, দেন আমি c ইকুয়েশন g² - c, অর্থাৎ এইখানে c এর ভ্যালুটা আমি বসায় দিব। তাহলে এবার লিখি, এটা দেই আমরা 3 নং। এই যে c এর ভ্যালু 2 নংয়ে বসিয়ে পাই, তাহলে কি পাবো? -8f এটা প্লাস c, c মানে হলো g² - c, অর্থাৎ g² - 9 প্লাস হচ্ছে আমার 16 = 0। ওকে, x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। আচ্ছা, এটা পেয়ে গেলাম আমি f। তাহলে তো আমাকে এখানে x অক্ষ থেকে, এটাকে x অক্ষ না y অক্ষ বলেছে, x অক্ষ হবে, এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। তাহলে এটা কীভাবে? তাহলে আমরা তো দেখতে পাচ্ছি এই জায়গাটা এসে আমাদের একটু প্রবলেম হয়ে গেল, জি চলে আসছে আবার। এখানে কিন্তু আমার f আছে, তাহলে c = g² - 9। ওকে, আমার তো এখানে একটা ইকুয়েশন আমি পাচ্ছি, সেটা হচ্ছে -8 প্লাস c প্লাস 16 = 0। আর এক সংখ্যার কোনো এর বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা মূলবিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারবো? এটা কেন্দ্রের স্থানাঙ্ক কি বের করা যায়? এটা সিক্স একক, এই দূরত্বটা 6, এখান থেকে এটা হচ্ছে -4, দ্যাট ইজ 4। তাহলে আমি যদি এখানে কেন্দ্রটা ধরি, আমার কেন্দ্র বের করার কোনো সুযোগ আছে কি?
ব্যাসার্ধ কেন্দ্র। আচ্ছা, এবার যদি করি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2fi প্লাস সি। আমার কি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, ভুল করলাম কিনা। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ যা খণ্ডন করে। এক্স অক্ষ থেকে সেটা দীর্ঘ 6 একক দীর্ঘ যা খণ্ডন করেছে। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। দেখি তো আমরা অন্য কোনোভাবে করতে পারি কি না। এখান থেকে সি, আচ্ছা আরেকটা ক্লু তো জানি, ওয়াই এককে স্পর্শ করেছে না, তাহলে ওয়াই এককে স্পর্শ করলে, আচ্ছা আমরা এটাও এই ক্লুটাও বের করে নিই, তারপরে অঙ্কটা করবো। ওয়াই এককে স্পর্শ করলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 0, অর্থাৎ 2 × √ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। দেয়ারফর এফ স্কোয়ার ইকুয়াল টু কী পাইলাম? সি। তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি পেয়ে গেছি। ওকে ওকে, হয়ে গেছে তোমাদের। তাহলে এখন এই যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি আমরা 2 নং সমীকরণ থেকে পাবো। 2 হতে ভাই কেন আমরা এটা কেন করলাম? কারণ আমি তো দেখতে পাচ্ছি যে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 0, সেই কন্ডিশন ধরে এখানে আমি সির ভ্যালু পেয়ে গেছি। এবার সির ভ্যালুটা আমরা 2 নঙে বসাই। তাহলে কী পাবো? -8f প্লাস সি হচ্ছে এফ স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি সাজাই, দ্যাট ইজ এফ স্কোয়ার মাইনাস 2 × f × 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 0, और আমরা পাচ্ছি f মাইনাস 4 ইকুয়াল টু 0। দেয়ারফর f ইকুয়াল টু 4 পাইলাম। তাহলে এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, f ইকুয়াল টু কি 4। আমরা একটু লিখে দেই, f ইকুয়াল টু হচ্ছে এখানে 4, অর্থাৎ f ইকুয়াল টু হচ্ছে আমার 4। f যদি 4 হয় তাহলে c কী হবে? এখানে c হচ্ছে আমার, একবার যদি বসাই c ইকুয়াল টু এফ স্কোয়ার, তাহলে f এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার মানে 16। তাহলে আমরা f এর মান পাইলাম, c এর মান পেলাম। এবার আরেকটা জিনিস আমরা একটু দেখি, এখানে c ইকুয়াল টু জি স্কোয়ার মাইনাস, আমরা এখান থেকে লিখি, এই সমীকরণ থেকে এখানে আসি, অর্থাৎ আমার এখানে লাগবে হচ্ছে জি এর ভ্যালু। তাহলে আমরা যদি জি এর ভ্যালুটা বের করি, জি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস সি, তাহলে 9 প্লাস সি, সির মান হচ্ছে আমার 16, তাহলে 16 হলে 25, তাহলে জির মান হচ্ছে প্লাস মাইনাস, জি হচ্ছে আমার প্লাস মাইনাস 5। তাহলে আমার এক্ষেত্রে আমি 2টা সমীকরণ পাচ্ছি। আগেটাতে অ্যাপ পেয়েছিলাম, এখন আমরা জির মানটা পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমীকরণ পেয়ে গেলাম 2টো। আমরা একটু সলভ করে ফেলি, কী কী পেলাম। যদি ভুল না করে থাকি তাহলে হলো মানগুলো যদি বসে, দ্যাটস ইকুয়াল টু আমি পাবো। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × জি, জির মান হচ্ছে আমার প্লাস মাইনাস 5 × এক্স প্লাস 2 × এফ, এফের মান 4y প্লাস সির মান হচ্ছে 16 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 15-এর 2 নম্বর অঙ্কটার রেজাল্ট। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 15-এর 2 নম্বরের রেজাল্ট। ওকে, আমরা এরপরে আসতেছি আমাদের নেক্সট 16। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় স্পর্শ। আচ্ছা দেখি, এটা 16 নম্বর অঙ্কটা, একটা অঙ্ক দেওয়া আছে, আমি একটু সলভ করে দিই। 16, ওকে 16 নাম্বার। 16 বলেছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে, যা উভয় অক্ষকে
স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়, 1,8 বিন্দু দিয়ে যায়। তাহলে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয়কে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। দেখি আমরা অঙ্কটা কিভাবে সলভ করতে পারি। ওকে, উভয়ক্ষের কীভাবে করা যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয়ক্ষকে স্পর্শ করে। তাহলে আমরা একটু দেখি তো, উভয়ক্ষকে স্পর্শ করলে ব্যাপারটা হচ্ছে এরকম, এরকম হবে বৃত্তটা। এটা x অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করেছে এবং সে 1,8 বিন্দু দিয়ে যায়। ধরি 1,8 বিন্দু এখানে, দ্যাট মিনস 1,8, এটা এখান থেকে 1 দেন উপরের দিকে 8, এরকম বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এইটা সলভ করব কিভাবে? আমরা তো জানি না বৃত্তটার সমীকরণ কি। তাহলে ধরে নিই, মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? দ্যাটস উইল বি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। অর্থাৎ এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। তো আমরা ধরে নিলাম, মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে আমার এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এবং y অক্ষকে স্পর্শ করে। তাহলে x অক্ষকে স্পর্শ করলে x অক্ষের খণ্ডিতাংশ 0, অর্থাৎ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তারপর আমরা লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল টু সি। দেন y অক্ষকে স্পর্শ করলে y অক্ষের খণ্ডিতাংশ 0, অর্থাৎ 2 ইন্টু এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তারপর এখান থেকে লিখতে পারি আমরা লিখতে পারবো এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে যদি সেটাই হয়, যদি সেটাই হয় তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি, যেমন জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। সুতরাং জি ইকুয়াল টু প্লাস মাইনাস এফ। এটাও কিন্তু একটা ক্লু হয়ে দাঁড়ায় যদি উভয়ক্ষকে স্পর্শ করে। অর্থাৎ উভয়ক্ষকে স্পর্শ করলে একটা সূত্র হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, এটা হলো সত্য, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এরপরে বলেছে যে এটা 1,8 বিন্দু দিয়ে যায়, 1,8 বিন্দু দিয়ে যায়। তাহলে 1,8 বিন্দু দিয়ে যদি যায় তাহলে এটাকে একটু শর্ট করি, 1,8 বিন্দুগামী বলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে পাই। তাহলে কি হবে? 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু জে ইন্টু 1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 8 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি 1 প্লাস 8 64 প্লাস হচ্ছে 2g প্লাস হচ্ছে 16 f প্লাস c ইকুয়াল টু 0 और 2g প্লাস 16f প্লাস 65 প্লাস c ইকুয়াল টু 0। তো এখন আমরা প্রথমেই তো বলেছিলাম যে কিভাবে করা যাবে। আমরা এখানে দেখলাম জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, একটু খেয়াল করি। তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার যদি হয় তাহলে জি ইকুয়াল টু এফ আমি লিখতে পারবো, আবার সির পরিবর্তে আমি এফ স্কোয়ারে লিখতে পারবো, আবার জি স্কোয়ারে লিখতে পারবো। আমরা সবগুলোকে এক জাতীয় করে নিই। তাহলে যদি এক জাতীয় করি তাহলে 2 ইন্টু জি প্লাস 16 ইন্টু এই যে এফের জায়গায় জি লিখি প্লাস 65 প্লাস এই জি সির জায়গায় জি স্কোয়ার লিখে নিই। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। অর্থাৎ এটা পাচ্ছি জি স্কোয়ার প্লাস 16 2 18, 18g প্লাস 65 ইকুয়াল টু 0। তাহলে জি স্কোয়ার প্লাস 18g প্লাস 65 ইকুয়াল টু 0। এখন এইটা যদি সলভ করি তাহলে আমরা এখানে এটাকে সলভ করলে আবার মিডল টার্ম যদি করি 5 13 65, 5 13, 13 5, তাইলে 13g প্লাস 5g প্লাস 65 ইকুয়াল টু 0। অর্থাৎ জি স্কোয়ার প্লাস 13g প্লাস 5g প্লাস 65 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাবো কি
যদি একটু সলভ করে দিই, এই দুটো থেকে জি কমন নিলে সরি জি যদি কমন নিই তাহলে আমি পাচ্ছি জি প্লাস 13 প্লাস এখান থেকে 5 যদি কমন নিই 5 যদি কমন নিই তাহলে হবে জি প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে আমরা আরেকটু যদি করি জি প্লাস 13 জি প্লাস 5 ইকুয়াল টু 0, সুতরাং জি ইকুয়াল টু -13 জি ইকুয়াল টু -5। এখন প্রশ্ন হচ্ছে যদি জি -13 হয় এফও -13 হবে, এফ -5 হবে, একই তো। তাহলে এক্ষেত্রে হবে এফ ইকুয়াল টু -13 আবার এফ ইকুয়াল টু -5। তাহলে এক্ষেত্রে সি হবে কি রুট সি ইকুয়াল টু, আমরা তো লিখেছিলাম সি ইকুয়াল টু জি স্কোয়ার। ওকে, জি স্কোয়ার। তাহলে জি যদি আমি 13 নিই তাহলে 169 হতে পারে অথবা 25 হতে পারে। এক্ষেত্রে এক সি ইকুয়াল টু রুট ওভার অফ এফ স্কোয়ার হতে পারে, তাহলে 169 অথবা 25 দুইটাই হবে। তাহলে আমি যখন 13 নিব তখন 69, যখন -5 নেব তখন 25। ওকে, তাহলে এখন আমরা কি করব, জির মানটা এখানে বসাই দেব, যেমন -13 এফের মান বসাবো, সির মান যখন 13 তখন 69 বসাই দিব। তাহলে এখানে দুটো সমীকরণ পাওয়া যাবে। আমরা একটু লিখি, তাহলে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার সমীকরণটা কি হবে, সমীকরণ হবে x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি, জির মান হচ্ছে -13 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ -13 ইন্টু ওয়াই প্লাস সি, সি মানে 169 ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি কি x² প্লাস y² -13 দুগুণে 26x মাইনাস 26f প্লাস 169 ইকুয়াল টু 0। এটা একটা পাইলাম ফর্মুলা। আবার যখন আমি 5 বসাবো তখন আমার সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে এরকম, দ্যাট ইজ x² প্লাস y² প্লাস 2 ইন্টু -5 ইন্টু জি প্লাস 2 ইন্টু -5 ইন্টু ওয়াই দেন 25 স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আমি কি করলাম, জির মান যদি আমি সি ইকুয়াল টু রুট ওভার অফ, একটু ভুল হয়ে গেছে এখানে, এটা তো 169 রুট হবে, তাহলে রুট দিলে এটা 13, এটা রুট দিলে হচ্ছে 5। ওকে, 13 হবে এখানে, এখানে হবে 13, এখানে হবে 13, ভুল করে ফেলছি, আর এখানে হবে 5। তাহলে আমার সমীকরণটা কী দাঁড়াইলো, x² এটা হবে 5, নট এটা হবে 13, এটা 5। তাহলে x² প্লাস y² মাইনাস 10x মাইনাস 10y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে উপরে একটা সমীকরণ পাওয়া গেল, নিচে একটা সমীকরণ পাওয়া গেল। 16 নম্বরে এখানে দুটো বৃত্তের সমীকরণ পাওয়া যাবে, x² প্লাস y²। ওকে, এখানে আমরা এক্সের ভ্যালু বসাইছি কত, 13। আচ্ছা, 13 বসাইলে 26x মাইনাস 26y প্লাস একটু কি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওহো একটু তো জি স্কোয়ার ছিল, আমি ভুল করেছি, এটা সি ইকুয়াল টু জি স্কোয়ার ছিল, তাহলে 169 হবে। ওকে, ঠিক আছে, তাহলে 169 হবে, এটা জি স্কোয়ার এফ স্কোয়ার ছিল, তাহলে 169 আর এখানে আসতেছে 25। ওকে, তাহলে 169 আর এটা 25, আমাদের এখানে হবে 169। ওকে, 169 আর এখানে হবে 25। ওকে, এই হচ্ছে দুইটা ইকুয়েশন আমরা পেলাম। এইবার সঠিক হয়েছে আমাদের অ্যান্সারটা, যে আমরা 16 করলাম, আমরা নেক্সট চলে আসবো 17-তে। 17-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে, আমরা দেখি, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। আমাদের একটু এখানে একটু ভুল হয়েছিল, কারণ খেয়াল করিনি, আমরা লিখে রাখলে ভালো হতো, জি স্কোয়ার ইকুয়াল টু সি, এফ স্কোয়ার ইকুয়াল টু সি, আমরা লিখছি সি ইকুয়াল টু রুট জি স্কোয়ার, যার কারণে ভুল হয়ে গেছে, তার স্কোয়ার হবে। ওকে, এবার আমরা আছি 17 নম্বর। 17 নম্বর কি বলেছে আমাকে, 17 নম্বর আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসে 17 থেকে শুরু করব। আমরা যেহেতু অলরেডি আমরা 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে ফেলেছি,
আমরা নেক্সট এটা আরেকটা ক্লাস দিয়ে আমরা এই বৃত্তটা শেষ করে দিব। আমরা খুব শীঘ্রই আরেকটা ক্লাস দিব। আমরা এই ক্লাসটিকে আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।